নমস্কার বন্ধুরা, আমি নৌমিতা আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তৈরি করে দেখাবো নিরামিষভাবে ভিন্ন স্বাদের লাউয়ের কোপ্তা কারি। সঠিক পদ্ধতিতে নিরামিষভাবে কিভাবে লাউয়ের কোপ্তা কারি তৈরি করতে হয় সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি কিছুটা পরিমাণ লাউ নিয়েছি এবং লাউটাকে কিন্তু একটি গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার আমি এর সাথে কিছু উপকরণ অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, অ্যারারুট এবং বেসন। এবার এগুলো খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটাকে এখন আমি সাইড করে রেখে দেব। এদিকে আমি আর একটা স্টিলের থালা নিয়েছি এবং থালাতে একটু দিয়ে দেব সাদা তেল। এবার আমি এই থালার ভিতরে তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে নিলাম। এবার যে ডোটা আমি তৈরি করেছিলাম সেই ডোটা এর থালার ভিতরে খুব ভালোভাবে সেট করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু থালার ভিতরে সেট করে নিয়েছি। উনুনে বসিয়ে দিলাম একটি কড়াই, আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, কড়াইয়ের ভিতরে কিন্তু আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। আবার আমি একটা ছোট বাটিতে কিছুটা পরিমাণ জল দিয়ে এই কড়াইয়ের ভিতরে বসিয়ে দেবো এটাকে। এবার যে ডোটা আমি থালার ভিতরে সেট করে নিয়েছিলাম সেই থালাটাও কিন্তু এখানে আমি খুব সুন্দরভাবে বসিয়ে দেব। এই যে দেখো, খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি একটি ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। চলো বন্ধুরা, এবার ঢাকনাটা তোলা যাক। দেখো কত সুন্দরভাবে কিন্তু সেট হয়েছে, দেখো, আর খুব সুন্দরভাবে কিন্তু শক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি এটাকে তুলে নেব। এবার ঠান্ডা হওয়ার জন্য কিছুটা সময় অপেক্ষা করব। এই পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটি চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব। সবগুলো কিন্তু খুব ভালোভাবে কেটে নিয়েছি, আর দেখো কাটার পরে কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দরভাবে সেট হয়েছে দেখো বন্ধুরা। এবার আমি এগুলোকে সাইড করে রেখে দেব। এদিকে উনুনে বসিয়ে দিলাম একটি কড়াই। কড়াইটা গরম হওয়ার জন্য কিছুটা সময় অপেক্ষা করব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক এক করে এগুলো সব এর তেলের ভিতরে দিয়ে দেব। এবার কিছুটা সময় অপেক্ষা করব অন্য পাশটা উল্টে দেওয়ার জন্য। এবার সবগুলো খুব সুন্দরভাবে উল্টে নেব। উল্টানোর পরে কত সুন্দর লাগছে দেখতে, দেখো বন্ধুরা, উপরটা হালকা একটু লালচে লালচে কালার এসেছে।
এইটা যখন ভাজবে তখন কিন্তু উনানের আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, না হলে কিন্তু এটা পুড়ে যাবে। এটা কিন্তু ভাজা আমার হয়ে গেছে, এবার অন্য একটি পাত্রে তুলে নেব। এই পাচ্ছ বন্ধুরা, সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। হালকা একটা লালচে কালার, আর কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। যে তেলের মধ্যে আমি লাউয়ের ধোকাগুলো ভেজে নিয়েছিলাম, সেই তেলের মধ্যে এবার ভেজে নেব বড়ি। বড়িগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, এবার অন্য একটি পাত্রে তুলে নেব। যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই তেলের মধ্যে এবার ফোড়নে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার আমি এর সাথে কিছু উপকরণ অ্যাড করে নেব। নিয়ে নেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, এবার দিয়ে দেব বেটে রাখা কাজু বাদাম, এবার দিয়ে দেব টমেটোর পেস্ট, এবার দিয়ে দেব জিরে এবং ধনের গুঁড়ো। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দেব কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটার জন্য কিন্তু মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার গা থেকে যেন কোনো কাঁচা গন্ধ না ছাড়ে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলার গা থেকে কিন্তু খুব হালকাভাবে তেলটা ছাড়ছে, তখন বুঝবে যে মশলাটা তোমার কষানো হয়ে গেছে। এই রেসিপিটা তৈরি করতে হলে কিন্তু মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানোটা কিন্তু খুবই জরুরি, যাতে মশলার থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কষানোটা হয়েছে। আমি কিন্তু এর সাথে দুটো তেজপাতা দিয়েছি, তোমাদের কিন্তু সেটা দেখাতে ভুলে গেছিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। দু থেকে 3 মিনিটের মতো জাল দিয়ে জলটাকে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব যে বড়িগুলো ভেজে নিয়েছিলাম, সেই বড়িগুলো এর ভিতরে দিয়ে দেব। বড়ি দেওয়ার 2 মিনিট পরে যে লাউয়ের ধোকাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে দেব। নিরামিষ দিনে যদি এই রকম রেসিপি হয় বাড়িতে, তাহলে তো কোনো কথাই হবে না। যারা নিরামিষ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খেতে ভীষণ ভালোবাসবে। এবার এর ভিতরে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি।
এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। এটা পুরো তৈরি হয়ে গেছে, এবার অন্য একটি পাত্রে তুলে নেব। রুটি, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবে। যারা নিরামিষ খেতে পছন্দ করো অথবা যারা নিরামিষ খেতে একদমই পছন্দ করো না, তারা যদি একবার এইভাবে লাউয়ের ধোকা তৈরি করো তাহলে দেখবে যা ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ ভালোবাসবে। আমি কিন্তু খুবই কম সময়ের মধ্যে এবং সামান্য কিছু উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে এই নিরামিষ পদ্ধতিতে লাউয়ের ধোকাটা তৈরি করে দেখালাম। আমি যে পদ্ধতিতে তোমাদের লাউয়ের ধোকাটা তৈরি করে দেখালাম, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে ট্রাই করবে। আর আশা করছি রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে লাইক করে দেবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে। আজকের মতো টাটা। আগামী দিন নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।